আল্লাহ সবাইরে বাঁচাও। মাগো তুমি কই? ও মা, আল্লাহ সবাইরে বাঁচাও। আল্লাহ সবাইরে বাঁচাও। বন্ধুরা, জাহাজ দুর্ঘটনা এমন একটি দুর্ঘটনা যেখান থেকে বেঁচে ফিরে আসা প্রায় অসম্ভব। মাঝ সমুদ্রে ডুবে প্রাণ হারালে মৃত ব্যক্তির শেষ কার্য করার জন্য তার বডিও খুঁজে পাওয়া যায় না, যার কারণে জাহাজ দুর্ঘটনাকে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দুর্ঘটনা বলা হয়। আজকের ভিডিওতে আপনাদের দেখাতে চলেছে বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া ভয়ঙ্কর কিছু জাহাজ দুর্ঘটনা। বন্ধুরা, এখন যে হাউস বোটটি দেখতে পাচ্ছেন, এই ঘটনাটি চায়নাতে ঘটেছে। ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় এটি নিচে আটকে যায়, কিন্তু বোটটি নিজে অনেক শক্তি দেখিয়ে জোর করে যাওয়ার চেষ্টা করে। এরপর যা ঘটে আপনারাই দেখুন। বন্ধুরা, ব্রিজের নিচ দিয়ে জাহাজ যাওয়ার সময় অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, আর এরকম ক্লিপ আপনারা অনেক দেখেছেন। কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটে। এখানে জাহাজের ধাক্কায় ব্রিজের অনেক ক্ষয়ক্ষতি হয়, যার জন্য কয়েকদিন পর্যন্ত এই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ছিল। এমন বিশাল আকৃতির জাহাজ তৈরি করার সময় জাহাজ নির্মাতাদের অন্তত নদীর উপরে থাকা ব্রিজের উচ্চতার কথা মাথায় রাখা উচিত। দেখতেই পাচ্ছেন ব্রিজের কাছে গিয়ে আটকে গেছে। বন্ধুরা, এই দৃশ্যটি অনেক মর্মান্তিক। দেখতে দেখতে বিশাল জাহাজ সোজা পানির নিচে এমন ভাবে ডুবে গেল যে দৃশ্যটি দেখে মানুষের আত্মা কেঁপে উঠবে। মানুষের শুধুমাত্র দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। বন্ধুরা, ইরানের এই জাহাজটি দেখুন। এত মালামাল বহনকারী জাহাজ এমন ভাবে চলছিল, দেখে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে এটি পানির নিচে ডুবে যাবে। বন্ধুরা, জাহাজ চলতে চলতে একটি বড় হলুদ পিলারে গিয়ে আটকে যায়। এত বড় হলুদ পিলার যদি চালক না দেখতে পায় তাহলে কি দেখতে পাবে? বন্ধুরা, এক দেশ থেকে অন্য দেশে কন্টেনারে ভরে কার্গো জাহাজের মাধ্যমে মালামাল নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেক সময় দেখা যায় খরচ বাঁচাতে সক্ষমতার চেয়ে অনেক বেশি পরিমাণ মালামাল বহন করা হয়, আর তখন সমুদ্রের মাঝখানে এরকম দুর্ঘটনা দেখা যায়। এই মেয়েগুলো অতি উত্তেজনায় দ্রুত গতিতে তাদের বোট নিয়ে ক্যানেলের ভেতরে চলে যায়, আর সেখানেই সাথে সাথে আটকে যায়। নদীর ধারে থাকা এই বাড়িগুলো খুবই মারাত্মকভাবে ক্যানেন মোড় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এত বড় জাহাজ কিভাবে বাড়িগুলো ধসে দিল? বন্ধুরা, এবার আমরা বাংলাদেশের কিছু লঞ্চ দুর্ঘটনা দেখে আসি। প্রথমে রয়েছে এমভি শরীয়তপুর 1। 2012 সালের 14 মার্চ এমভি শরীয়তপুর লঞ্চটি চলছিল ঘুমন্ত যাত্রীদের নিয়ে। মেঘনা নদীতে একটি বালগেটের সাথে সংঘর্ষ হয় লঞ্চটির, যার কারণে মুহূর্তের মধ্যে লঞ্চটি তলিয়ে যায় মেঘনা নদীর অতল গভীরে। এই ঘটনায় 162 জন যাত্রী তাদের প্রাণ হারায়। এই ঘটনার পর প্রশ্ন তোলা হয় বাংলাদেশের নৌ নিরাপত্তা নিয়ে। মেঘনা নদীর স্রোতের কারণে উদ্ধার অভিযান অনেক ব্যাঘাত ঘটছিল, যার কারণে মৃত্যুর সংখ্যা অনেক বেড়ে যায়। 4 নম্বরে রয়েছে পিনাক 6। 2014 সালের আগস্ট মাসে ঈদের পরের দিন মাদারীপুর থেকে মাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল এমভি পিনাক 6 এবং লঞ্চটিতে বোঝাই ছিল ধারণ ক্ষমতার থেকে 4 গুণ বেশি যাত্রী। হঠাৎ মেঘনা নদীতে প্রবল স্রোতে পড়ে লঞ্চটি। মুহূর্তের মধ্যে লঞ্চটি তলিয়ে যায় মেঘনার অতল গভীরে। এই ঘটনায় লঞ্চটির মোট 49 জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয় এবং 60 জনের বেশি যাত্রী নিখোঁজ হয়ে যায়। তাদের বেশিরভাগের মরদেহ আজ পর্যন্ত উদ্ধার হয়নি, এমনকি আজ পর্যন্ত লঞ্চটিকেও খুঁজে পাওয়া যায়নি।
নাম্বার 3, এমভি রাজহংসী। 2000 সালের 29 ডিসেম্বর ঈদুল আজহার রাত চাঁদপুর এলাকার মেঘনা নদীতে এই ঘটনা ঘটে যায়। এমভি জলকপক এবং এমভি রাজহংসী নামক দুটি যাত্রীবাহী জাহাজ একে অপরের সাথে ধাক্কা খায়, যার ফলে রাজহংসী লঞ্চটি পানিতে তলিয়ে যায়। এই ঘটনায় রাজহংসী লঞ্চের মোট 162 জন যাত্রী নিহত হয়, আর আরো অনেকে নিখোঁজ ছিলেন। নাম্বার 2, এমভি সালাউদ্দিন 2। 2002 সালের 31 জুলাই ঢাকা থেকে বরিশালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পদ্মা নদীর শরীয়তপুর এলাকায় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। লঞ্চটিতে প্রায় 500 থেকে 600 জন যাত্রী ছিল, যারা প্রধানত ঈদ উদযাপন শেষে বাড়ি ফিরছিলেন। আমাদের দেশের দুর্ঘটনাগুলো বেশিরভাগ ঈদের সময় হয়ে থাকে। আমাদের ঈদ আর আনন্দের হয় না, ঈদ হয়ে যায় শোকাহত। দুর্ঘটনার মূল কারণ ছিল অতিরিক্ত যাত্রী বোঝাই। এর পাশাপাশি তীব্র নদীর স্রোত। রাতের অন্ধকারে লঞ্চটি ভারসাম্য হারিয়ে দ্রুত উল্টে যায়, যাত্রীরা পানিতে পড়ে যায় এবং অনেকেই সাঁতরে তীরে পৌঁছাতে পারেনি। দুর্ঘটনার পর প্রতিবেদনে জানা যায় 330 জন যাত্রী নিহত হয়েছে। বন্ধুরা, আমরা সবাই তাদের জন্য দোয়া করি। কমেন্ট বক্স অবশ্যই আমিন লিখে যাবেন। এই সময় প্রায় 200 জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। নাম্বার 1, এমভি নাসরিন 1। 2003 সালের 8 জুলাই বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। লঞ্চটি পদ্মা নদীর চাঁদপুর এলাকায় বিপর্যয়ের শিকার হয়। লঞ্চটিতে তখন প্রায় 750 জন যাত্রী ছিলেন, যারা ঈদের পর বাড়ি থেকে রাজধানীতে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের জন্য নদীর মাঝখানে লঞ্চটির তলা ফেটে যায়। ফেটে যাওয়া স্থান থেকে লঞ্চের ভেতরে পানি ঢুকতে শুরু করে, যার ফলে লঞ্চটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। লঞ্চে থাকা শত শত মানুষ পানিতে তলিয়ে যায়। ঘটনাটি জানার পর স্থানীয় জেলেরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে কোস্টগার্ড এবং নৌবাহিনী উদ্ধার অভিযান চালায়। শেষ পর্যন্ত জানা যায় প্রায় 500 জন যাত্রী প্রাণ হারায় এবং বহু মানুষ নিখোঁজ হয়ে যায়। সর্বোচ্চ প্রাণহানির বিচারে এটি বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর লঞ্চ দুর্ঘটনা। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন এই দুর্ঘটনাগুলো ঘটেছে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে। প্রতিটি লঞ্চ দুর্ঘটনার এগুলো কোনো গল্প নয়, এগুলো কারো সন্তান হারানোর গল্প। এই দুর্ঘটনা কারো স্বপ্ন হারানোর গল্প। বন্ধুরা, সময় পরিবর্তন এসেছে। নিরাপদ যাত্রা শুধু দাবি নয়, এটা হওয়া উচিত আমাদের প্রতিজ্ঞা। ভিডিও সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।